আজকে প্রথমবার কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে খেলাম আর এত মজা লাগবে আমি ভাবতেও পারিনি। প্রথমবার খেলাম আর প্রথমবারই অনেক মজা লাগলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালবেলায় যে নাস্তা বানাচ্ছি, আমি এখানে গোলা রুটি বানাচ্ছি আর ভাজি করে নিয়েছিলাম আর ডিম ভাজি করে নেব। তো গোলা রুটিটা আমি আজকে একটু মোটা করে বানিয়েছি আর একটু রুটির মতো করে ভেজে নিচ্ছি ভালো করে। আর এমনিতেই আমি সবসময় গোলা রুটিটাকে একটু অল্প করে ভেজে নিই, একদমই উপরে পুরি না। তো আজকে একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম। আর যেহেতু ভাজি আর ডিম দিয়ে খাবো তাই একটু কড়া করলাম। আর যদি চা দিয়ে খাই তখন আমি একদমই কড়া করি না, একটু অল্প করে ভেজে নেই আমি গোলা রুটিটাকে। তো সকালে নাস্তা শেষ করে চলে গেলাম রান্না করার জন্য। এখানে আমি ডাল দিয়ে আমড়া দিয়ে রান্না করব আর রান্না করবো পাঙ্গাস মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে। তো এখানে ডালটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি আর রাইস কুকারটা ভাত বসিয়ে দিয়েছি আর ডালের সাথে আমড়াগুলো কেটে দিয়ে দিয়েছি। আর এখানে আমি পাঙ্গাস মাছটাকে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছি। লেবু রসে ভিজিয়ে রাখলে পাঙ্গাস মাছের কোনো গ্যাস থাকে না, তাই এক্সট্রা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি দিয়ে রেখেছি লেবু রস। তো এখন আমি কাঁঠালের বিচিটাকে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে, তারপর একটা বোতলে ভরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে নেব। আর এদিকে আমি ভর্তাও করে নিচ্ছি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভেজে ভালো করে তেলে ভেজে নিয়েছি। আর এই ভর্তাটা খেতে এত মজা বলার বাহিরে। তো আমি ভর্তাটাও করে নিচ্ছি আর এদিকে আমি পেঁয়াজ আর কই মাছটাও ভেজে নিয়েছি। এখানে ভালো করে সমস্ত মশলা মেখে আমি পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে ভেজে নিয়েছি কই মাছটা। আর এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি, পাঙ্গাস মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এখন আমি রান্না করে নেব পাঙ্গাস মাছটা। তো এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এখানে পেঁয়াজ রসুন আর এখানে আদা বাটা সমস্ত কিছু একসাথে দিয়ে তেল কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো। তো কাঁঠালের বিচিগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, কারণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু যে কোনো তরকারি খেতে অনেক মজা হয়। তো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর যেহেতু আমি যে কোনো রান্নার সাথেই মরিচের গুঁড়াটা একদমই কম ব্যবহার করি, তাই আমার রান্নাটা একটু হলুদ হলুদ হয়। অনেক সময় অনেক রান্নার সাথে আমি মরিচের গুঁড়া একদমই ব্যবহার করি না, কিন্তু তাতে কিন্তু খাবারের টেস্ট একদমই কমে না, খেতে কিন্তু খুব মজা হয়। তো এখানে মাছগুলো দিয়ে দিলাম অল্প একটু। যখন তরকারিটা ফুটে উঠেছে ঝোলটা, তখন মাছগুলো সব দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাছগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাছগুলো মিশিয়ে দিলাম। যখন ঝোলটা একদম কমে গেছে তখন আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে জিরাটা মিশিয়ে দিলাম তরকারির সাথে। ভালো করে জিরাটা মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে চুলাটা অফ করে দিব, কারণ আমি একটু জল জল রেখে দেবো। যেহেতু কাঁঠালের বিচি জল টেনে নেয়, তাই আমি একটু জল জল রেখে দেবো। আর এদিকে আমার ছোট ছেলে বেসিংয়ে যে সাবান ছিল হাত দেওয়ার জন্য, সেই সাবানটা হাত দিয়ে একদম কষলে ভেঙে দিয়েছে। তো আপনাদের বাসায় কি এরকম 2 পিস আছে বলেন তো? দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু বানাচ্ছি কাঁঠাল দিয়ে বড়া পিঠা। আমি আগে কখনো খাইনি, এই প্রথম খাচ্ছি। তো এখানে কাঁঠালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চালের গুঁড়া আর হাফ কাপের মতো আটা, চিনি, লবণ আর বাদাম গুঁড়া করে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপর তেল গরম করে তেলে আমি এরকম ছোট ছোট আকার করে দিয়ে ভালো করে নেড়েচে এরকম বড়াগুলো ভেজে নিয়েছি। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এই পিঠাতে কিন্তু আমি একদমই পানি দেইনি, পানি ছাড়াই একদম কাঁঠাল দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে ঠিক যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর খুব সুন্দর ফুলে গেছিল। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।